এই গরমের দাবদাহে এর থেকে ভালো রেসিপি আর হতে পারে না। আজকে রেডি করে নিয়েছি চুকাউনি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে, ভাতের সঙ্গে খুবই ভালো লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, চুকাউনি রেসিপি। এর জন্য এখানে আমি দুটো আলু ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তো যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। আর এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজেরই পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ কিন্তু নিইনি। তো দেখুন খুবই পাতলা পাতলা করে সবগুলো কেটে নিলাম এবং হাতের সাহায্যে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। এবারে কেটে নেব আমি লঙ্কা। একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পাকা লঙ্কা নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে মোট দুটো নিয়েছি। সেগুলোকে ভালো করে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে। আর এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। টক দই এখানে প্রায় আমি 250 গ্রামের ওপরেও কিন্তু টক দইটা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম লবণ, বিট লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে। দইটাকে ফেটানো হয়ে গেলে আমি আলুগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সব আলুগুলো কেটে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি একটা তড়কা দিয়ে দেব। 1 চামচ সর্ষের তেল, অল্প পরিমাণে মেথি, অল্প পরিমাণে সর্ষে দিয়ে হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়েছি কাসুরি মেথি দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু একদম মিক্স করে নিতে হবে। নিলেই রেডি হয়ে যাবে চুকাউনি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এক থালা ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে এবং গরমের ক্ষেত্রে খুবই উপকারী এই রেসিপিটা। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।